নমস্কার। তোমাদেরকে আজকে আমি জ্যামিতি সম্পর্কে পড়াবো। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তার আগে তোমাদেরকে জানতে হবে যে বৃত্ত কাকে বলে। তোমরা নিশ্চয়ই ক্লাস 5-6-এ বৃত্ত সম্পর্কে তোমরা জেনেছ। আমি আরেকবার বলে দিচ্ছি, এমন একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ যে বক্ররেখার ভিতরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওই বক্ররেখার প্রত্যেকটি দূরত্ব সমান, তখন সেই বক্ররেখাকে আমরা বলা হয় বৃত্ত, এবং সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলবো কেন্দ্র। এরপর আমরা জানব যে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ একটি বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও এ বি, চাপ পি। এ পি বি বৃত্তচাপের মধ্যে এ ও বি হল কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কোনো বৃত্তের চাপের প্রান্তবিন্দু, কোনো বৃত্তের চাপের প্রান্তবিন্দু, এই চাপের প্রান্তবিন্দু ব্যাসার্ধের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তো এ ও বি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি পেলাম? বৃত্তের কোনো চাপের প্রান্তবিন্দুগামী ব্যাসার্ধে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আবার এখানে নাম দিলাম কিউ। এ কিউ বি বৃত্তচাপের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি হলো? প্রবৃদ্ধ এ ও বি। এই যে এই কোণটি হলো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ কেন? যেহেতু এই কোণের মান 180 থেকে বড়, এই জন্য হচ্ছে যে এ ও বি কেন্দ্রস্থ কোণ। এরপর আমরা জানব বৃত্তস্থ কোণ। একটি বৃত্ত ও কেন্দ্র এ বি সি ডি। তাহলে এ পি বি বৃত্তচাপের মধ্যে অবস্থিত এ সি বি ও এ ডি হল বৃত্তস্থ কোণ, বা এটাকে অনেক সময় বলা হয় পরিদৃষ্ট
কোণ, যেহেতু পরিধির মধ্যে অবস্থিত, তাহলে কি পেলাম যে পরিধির মধ্যে অবস্থিত যে কোণ তাকে বলা হয় পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এক্ষেত্রে উপপাদ্য এটি তোমাদের পেজ নাম্বার 153 ভিভিআই ভালো করে করতে হবে। আচ্ছা, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। একটি বৃত্ত ও কেন্দ্র নাম দিচ্ছি এ বি সি, নাম দিচ্ছি এখানে চাপ পি। আচ্ছা, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি বৃত্তচাপের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি না এ ও বি, যে এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ এ সি বি। অতএব প্রমাণ করিতে হইবে যে কি প্রমাণ করতে হবে না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এ ও বি সমান 2 AC বি। আচ্ছা, অঙ্কন কি অঙ্কন করছি এই সি ও যুক্ত করে তাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। অঙ্কন কি করছি না সি ও যুক্ত করে তাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। প্রমাণ দেখো ছবি, যখন সিও যুক্ত করা হলো তখন আমরা দুটো ত্রিভুজ পেয়েছি। কি ত্রিভুজ? ও এ সি ও বি সি। এই ও এ সি হইতে পায় ত্রিভুজ ও এ সি হইতে পাই কি পাচ্ছি না ও এ সমান ও সি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু ও এ সমান ও সি, তাহলে কি হচ্ছে
ত্রিভুজটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ আমরা জানি যে ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ও এ সি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ ও এ সি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান হয় তার বাহু সংলগ্ন কোণ দুটি সমান হয়। অর্থাৎ ত্রিভুজ ও এ সি এর যেহেতু এই বাহু সমান এই বাহু, অতএব এই কোণ সমান এই কোণ। অতএব ও এ সি সমান ও সি এ। আমি 1 নাম্বার দিয়ে দিলাম। আবার কি পাচ্ছি, আবার এই ত্রিভুজ ও এ সি এর সিও বাহুকে দ্বি পর্যন্ত বর্ধিত করার ফলে যে বহিস্থকোণ উৎপন্ন হচ্ছে এ ও ডি, এই বহিস্থকোণটা কি হয় না বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এ ও ডি সমান ও এ সি প্লাস এ সি ও। কেন না আমরা ক্লাস 8 একটা উপপাদ্য ছিল যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থকোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়। অর্থাৎ ত্রিভুজ ও এ সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে যে বহিস্থকোণ উৎপন্ন হয় এ ও ডি, সের মান কত? সেই কোণটির মান হচ্ছে এই কোণ প্লাস এই কোণ, অর্থাৎ ও এ সি প্লাস ও সি এ। আবার ত্রিভুজ ও এ সি এর সি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে কি পাচ্ছি আমি? বহিস্থ এ ও ডি সমান ও এ সি প্লাস ও সি এ ও ডি সমান এই কোণ সমান ও এ সি প্লাস এ সি ও। ও এ সি প্লাস ও সি ও সমান, যেহেতু আমরা 1 নাম্বার থেকে পেয়েছি, 1 নাম্বার থেকে কি পেয়েছি যে ও এ সি সমান ও সি এ, এই মান আমি এখানে বসিয়ে দিচ্ছি। ও এ সি প্লাস মান কি হচ্ছে ও সি এ। এই যে আমি 1 নম্বর থেকে কি পেয়েছি, 1 নম্বর থেকে ও এ সি সমান ও সি এ, তাহলে এখানে আমি ও সি এ বসিয়ে দিলাম। ও সি এ প্লাস ও সি এ সমান কি 2 ও সি এ। এখানে পাশে লিখতে হবে 1 নম্বর থেকে। কি পেলাম? বহিস্থ এ ও ডি সমান 2 ও সি এ। 1 নম্বর। 2 নম্বর, যেহেতু এখানে আমার 1 নম্বর দেওয়া হয়ে গেছে, 1 নম্বর
ঠিক আছে, নাম্বার দিলাম। অনুরূপভাবে অনুরূপভাবে আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি, ও বি সি, ও বি সি, অনুরূপভাবে ত্রিভুজ ও বি সি, ও বি সি হইতে পাই কি পাচ্ছি, বহিস্থ বিওডি সমান 2 ও সি বি। আমি 3 নাম্বার দিয়ে দিলাম। এবারে আমি 2 ও 3 নাম্বার যোগ করে পাই, কি পাচ্ছি না, এওডি প্লাস বিওডি সমান 2 ও সি এ প্লাস 2 ও সি বি। আচ্ছা, এওডি, এওডি প্লাস বিওডি কি পেয়েছি, এওডি প্লাস বিওডি, এওডি মানে এই কোণ প্লাস বিওডি মানে এই কোণ প্লাস এই কোণ সমান কি পাচ্ছি, এ ও বি কোণ। তাই এখানে আমি লিখছি এ ও বি কোণ সমান, এখানে 2 আমি কমন নিয়ে নিচ্ছি, ও সি এ প্লাস ও সি, ও সি বি সমান 2, ও সি এ প্লাস ও সি বি, ও সি এ এই কোণ প্লাস ও সি বি এই কোণ, ও সি এ প্লাস ও সি বি এই কোণকে আমি লিখছি এ সি বি, কারণ এই কোণ প্লাস এই কোণ সমান হচ্ছে এ সি বি কোণ, সমান এ সি বি কোণ। আমি কি পেলাম, অতএব এ ও বি সমান 2 এ সি বি। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করো যে এ ও বি সমান 2 এ সি বি, এ ও বি সমান 2 এ সি বি আমাদের প্রমাণিত হয়ে গেল। অতএব আমরা কি বলতে পারি, যে কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এরপর একটা 1 নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসে, যে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও বিন্দু এ এবং বি সি জায়ের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, বি ও সি সমান 120 হলে বি এ সি সমান কত। কিভাবে করছি, যেহেতু ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও, আমি ছবি আঁকছি, পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র বলতে আমরা বুঝি যে ত্রিভুজের বাইরে বৃত্ত হবে, পরিকেন্দ্র ও পি সি এ, বিন্দু এ এবং বিসি যা কেন্দ্রে বিপরীত পার্শ্বে অবস্থিত, এ বিসি জায়ের বিপরীত পার্শ্বে অবস্থিত, বি ও সি সমান 120 হলে যে বি ও সি এর মান 120, বিএসি এই বিএসি এর মান কত। যেহেতু আমরা যে উপপাদ্য করলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এ ও বি কি কেন্দ্রস্থ কোণ আর বিএসি কি বৃত্তস্থ কোণ, না আমরা কি জানি
না আমরা জানি বিওসি সমান 2 বিএসি, অর্থাৎ কি না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বা তাহলে এইখান থেকে আমি যেহেতু বিএসি এর মান চেয়েছে, তাহলে বিএসি সমান হাফ বিওসি। বিওসি এর মান কত? বিওসি এর মান দেওয়া আছে 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অতএব বিএসি সমান 60 ডিগ্রি। স্যার এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবে।